হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণ কুমার দে, ডেলিভারি বয়। আজকে তোমাদের একটা কাস্টমারের ঘটনা শোনাবো। এই ঘটনাটা শোনার পর তোমরা হাসবে না কাঁদবে তোমরাই কমেন্ট করে জানিও। একটা কাস্টমারের পার্সেল ছিল, কালকেও ছিল, তো কালকে উনি পার্সেলগুলো নেয়নি, ক্যান্সেল করেছে, ঠিক আছে। আর তখন কিন্তু আমি ওনাকে বারবার করে বুঝিয়ে এসেছি যে স্যার আপনি যদি পার্সেল না নেন তাহলে এইভাবে সিস্টেমে গিয়ে এখন একটু আপডেট হয়েছে, আপনি কিন্তু ক্যান্সেল করে দেবেন, ঠিক আছে। যা হোক উনি বললাম হ্যাঁ ঠিক আছে। আজকে পার্সেল ছিল, নিয়ে গেছি, কল করেছি, উনি কী বুঝেছে আমি জানি না। উনি বলে ঠিক আছে ঘরে দাঁড়াও, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আমি ঠিক আছে দাঁড়িয়ে আছি, পার্সেল আসছে না। আবার ফোন করলাম, তখন কিন্তু ওনার মনে পড়েছে যে পার্সেলটা তো নেবো না, ক্যান্সেল করবো। এবার কি বাহানা কী খুঁজছে যে আগের দিন, এখন দেখবে বন্ধুরা তোমরা মানে অ্যাডভান্স পেমেন্ট হয় ফ্লিপকার্টে, হয়তো অ্যাডভান্স পেমেন্ট করেছিল, ক্যান্সেল করার পর হয়তো ওই অ্যাডভান্স পেমেন্টটা ঢোকেনি, কোনো কারণে হয়তো ঢোকেনি। এখন সেটা একটা বাহানা পেয়ে গেল। এই বলতে বলতে ওনার মা বেরিয়ে গেলো, ঠিক আছে। তো আমি বললাম স্যার আপনি যে বলছেন তাহলে এই পার্সেলটা আপনার মাকে, মানে আমি ভুলবশত খালি ঠাকুমা বলে ফেলেছি ওনার মাকে, বাস উনি সুযোগ পেয়ে গেলো পার্সেলটা না নেওয়ার আরও বড়ো সুযোগ। তুমি আমার মাকে ঠাকুমা বললে কেন? তো বন্ধুরা তোমরাই বলো, একটা বয়স্ক মহিলাকে যদি আমি ঠাকুমা বলে থাকি, আমি কি কোনো অসম্মান করেছি না ওনাকে কোনো বাজে কথা বলেছি? ওই একটা কারণের পর উনি আর পার্সেলটা আমার কাছ থেকে নিল না। সত্যি এরকমও পাবলিক আছে।